সারাদিন টাইম পাইনি, জাস্ট এইমাত্র ঘরে এসে শুলাম, ভাবলাম কথাটা বলা দরকার, তো শুয়ে শুয়ে কথাটা বলছি। আজকে হচ্ছে ওই যুবসাথীর ফর্ম ফিল আপ করে জমা দিতে গেছিলাম। তো মানুষের কেন যে এত প্রবলেম, মানে এত বাজে বিহেভিয়ার, যারা বেসিক্যালি ওখানে যারা কাজ করছে তারা যে নিজেদেরকে কি মনে করে জানি না, মনে হয়তো বিশাল কিছু মনে করে। জাস্ট কি হলো, জমা দিতে গেছি, এবারে আমার ফর্মটা আর আমার একটা বান্ধবীর ফর্ম দুটো একসাথে দিয়েছি। দেওয়ার পরে যে স্লিপটা দেয় সেই স্লিপটা আমি আনতে গেছি। তো আমি বলছি, আর আমি তো ভেতরে ঢুকে নিশ্চয়ই দেখতে যাচ্ছি না ওরা কোথায় কার ফর্ম কোথায় দিয়ে গিয়ে কী করছে। যেহেতু আমাদের দুজনেরটা একসাথে উনি নিয়েছেন, আমি ভাবলাম তাহলে একসাথেই আছে হয়তো পরপর, যেহেতু ওই ফর্মটা নিয়ে আবার পাশে টেবিলে করলো দিল, তো ভেবেছি যে দুটো পাশাপাশি আছে, তো আমরা দুজনে একসাথে দিয়েছি, তো একসাথেই দিয়েছে। এবারে যে পার্টিকুলার এরটা নিয়ে ওকে ওরটা নিয়ে ওকে দিয়ে দিচ্ছে সেটা আমার নিশ্চয়ই জানার কথা না। তো আমি দাঁড়িয়ে রয়েছি, আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে আমারটা কি হয়ে গেছে বা আমারটা কি এখানে আছে, এইটা আমি কেন জিজ্ঞেস করেছি। আমাকে মানে যাচ্ছে মেজাজ দেখিয়ে বলছে, তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে দিয়েছো, আমাকে তো দাওনি, যাকে দিয়েছো তাকে বলো, এখান থেকে সরো যাকে। আরে ভাই, আমি ভুলটা কি বলেছি? আমি বলেছি আমারটা কি এখানে আছে, তার জন্য আমাকে ওরকমভাবে মেজাজ দেখিয়ে বলবে? মানে এদের আগে উচিত যে আগে ম্যানার্স শিখে আসা, তারপরে এইসব কাজ করা। মানে যাচ্ছে তাই লোকজন একদম। আমি তারপর আমার ফর্ম ফেরত নিয়ে নিয়েছি, আমি বলেছি আপনাদের ফর্ম আমি ফিল আপ করবো না, আমি জমাও দেবো না, আমার টাকারও দরকার নেই, এমনি চিটিংবাজি একটা কেস, আমার কোনো কিছু দরকার নেই ভাই, আমার ফর্ম ফেরত দিয়ে আমি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আমি ফর্ম নিয়ে চলে এসেছি। মানে এই ধরনের বাজে ব্যবহার।